রাহিম, সম্মানিত 20 দলীয় নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে যাচ্ছি। কিন্তু আপনারা যদি মনে করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চাইতে বেশি বুদ্ধি আপনারা রাখেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করেন। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে দেশে এখন অবৈধ সরকার অধীনে নির্বাচন করবে না। কিন্তু তিনি সত্য কথা এবং সঠিক কথা বলেছেন। অবৈধ সন্ত্রাসী আজকে সরকার আজকে তাদের আইন আইন যেভাবে তাদের পকেটে ভরে নিয়েছে, তারা তা দিয়ে অনেক ইউনিয়নের চেয়ারম্যানকে চেয়ারম্যান পদ শূন্য করেছে তাদের কোর্ট থেকে দেওয়া রিটের মাধ্যমে। এমন এমনকি অনেক উপজেলার চেয়ারম্যানকে পদ শূন্য করে দিয়েছে। এটাই বাংলাদেশের গণমাধ্যমের হেডলাইন। যেহেতু এই সরকার হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, এই সরকার হচ্ছে পেডে কোর্ট। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আমি বলতে চাইছি, এখন আপনারা নির্বাচনের দিকে মাথা না দিয়ে দেশে আন্দোলনকে আরো তীব্র আকার ধারণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি দেশের নেতৃবৃন্দের প্রতি। আপনারা জানেন, আপনারা যদি নির্বাচিত হন, কিন্তু আপনাদের যদিও হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষমতা কিন্তু দেওয়া হবে না। আপনাদের ক্ষমতা হবে থরথরে কাঁথার মতো, কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। কারণ আপনাদের ক্ষমতা আজকে দেবে, কালকে তাদের নেবে তাদের বিচারে, তাদের পকেটের আইন বাংলা। এই সরকার সবকিছু তাদের সুবিধা মতো ব্যবহার করতেছে, আইনকে তাদের সুবিধা মতো ব্যবহার করতেছে, সংবিধানকে তাদের নিজ সুবিধা ব্যবহার করতেছে, এমনকি কাঁচা বাজারের মতো ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদকে বস্তিতে রূপান্তরিত করা হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা এখন দেশের প্রতিটা ইউনিয়ন থেকে প্রতিটা থানা পর্যায়ে আপনারা সন্ত্রাস দমন কমিটি করে ডিজিটাল সন্ত্রাসের প্রতি তীব্র প্রতিবাদ জানানোর জন্য আপনারা একযোগে সন্ত্রাস দমন কমিটির মাধ্যমে সন্ত্রাসের বিচার করার প্রতি আমি আহ্বান জানাচ্ছি। ইটালি বিএনপির পক্ষ থেকে জনাব মোহাম্মদ রহিমুল্লাহ। আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি বুদ্ধির বাইরে আপনারা যদি কাজ করেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করেন। আপনারা জানেন, এই নেত্রী দেশকে, জাতিকে সভ্য জগতে এবং মানব হিসাবে প্রমাণ করে দিয়েছে তার অনেকগুলা কর্মর মাধ্যমে দিয়ে। যেমন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিক্ষা খাতে জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অগ্রাধিকার দিয়েছে জাতিকে। আজকে আমরা বিশ্ব মাপে প্রমাণিত হয়েছি অনেকটা শিক্ষিত জাতি হিসাবে। বিশ্বে আমাদেরকে, আমাদের মাথাকে আজকে গণে। আজকে আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সম্পূর্ণ আন্দোলনকে তীব্র আকারে করার জন্য। আজকে দেশে মানুষকে অ্যারেস্ট করে পুলিশ বহর দিয়ে, শত শত ঘাড়ে দিয়ে, 10-12টা ঘাড়ে দিয়ে, কিন্তু তারপরে তারা অস্বীকার করে, তাদের ডকুমেন্ট শো করে পুলিশেরা। জনাব সালাউদ্দিন ভাইকে অ্যারেস্ট করার সময় ডকুমেন্ট শো করে, তাদের আইডেন্টি কার্ড দেখায়, তারপরে আবার অস্বীকার করে। আজকে মাহবুবুল আলম হানিফ বলে ওনাকে একবার বলে হাজির করা হবে, আবার বলে তাদের বাকশালী নাটকগুলা আজকে বাংলাদেশের চলচ্চিত্র যা দূরে থাকুক, হলিউড, বলিউড, এমনকি বিশ্বের সম্পূর্ণ চলচ্চিত্র তাদের অভিনয়কে হার মানিয়ে দিয়েছে। আজকে আজকে বাংলাদেশে জায়েজ হয়ে গেছে জয় বাংলা বলে মানুষ খুন।
তাদের এটা জায়েজ হয়ে গেছে। লোক নৌকা লোককে বৈঠা দিয়ে মানুষ খুন করে, তার উপর উল্লাস। এটা বাংলাদেশের সংবিধানের একটা আইন হয়ে গেছে, এমনকি সংবিধানে ফাঁস হয়ে গেছে। সম্মানিত দেশবাসী, এই সন্ত্রাসীদেরকে বিচার করার জন্য আপনারা মাত্র 24 ঘন্টা আন্দোলন করে যথেষ্ট। আজকে মানুষ মারে, তারপরে তার দায়ভার বহন করতে হয় 20 দলীয় জোট। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ।